হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু মা বাজার থেকে 5 কিলো কাঁচা আম এনেছিল, আর আমটা এনেছিল আমের আচার করার জন্য। তো আজকে তোমাদের দেখাবো আমের আচারের রেসিপি। তো আজকে আর আচারটা কিন্তু হবে না, কারণ আমগুলো কেটে কিন্তু রোদে দিতে হবে, সেই জন্য আচারটা কিন্তু আজকে করব না। তো চলো সব আমগুলোকে কেটে নিই। আর গরমে অবস্থা দেখেছো, পুরো একদম নাজেহাল অবস্থা। তো চলো আগে আমগুলোকে সব কেটে নিই। আর আমগুলো একদম কিন্তু আঁটি হয়ে গেছে, খুব শক্ত, কাটতেও খুব অনেকগুলো আম, তো সেই জন্য একটু সময় লাগছে। তো আমের প্রথমে সব খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে কেটে নেব। চলো সব আমগুলো কেটে। তো এই যে বন্ধুরা, সব আমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, আর প্রচুর হাত ব্যথা করছে আমার। আমগুলো তো আঁটি হয়ে গেছিলো, প্রচুর শক্ত, কাটতেও পারছিলাম না। তো অনেক কষ্টে আমগুলো কাটা শেষ করেছি। এরপর মা এখানে দেখো ভালো করে আমগুলোকে ধুয়ে নিচ্ছে 2 থেকে 3 বার, যেহেতু অনেকগুলো আম, তো সেই জন্য কিন্তু 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, কারণ আমের একটা কষ থাকে। দেখো জলগুলো কেমন কালচে হয়ে যাচ্ছে। তো এই যে সব আমগুলো কিন্তু মা ভালো করে ধুয়ে নিয়েছে। এরপর কিন্তু আমে লবণ আর হলুদ মাখাতে হবে। তো এরপর মা পরিমাণ মতন কিন্তু লবণ দিয়ে দিচ্ছে, যেহেতু 5 কিলো আম। এরপর হলুদ গুঁড়োও দিয়ে দিল। লবণ আর হলুদটাকে কিন্তু খুব ভালো করে আমগুলোর সাথে কিন্তু সব আমগুলোর সাথে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। নিয়ে কিন্তু আমগুলো রোদে দিতে হবে। আর এই গরমে আমের আচার, উফ কি শান্তি, খুব ভালো লাগে খেতে। আমার না আমের আচার খেতে খুব ভালো লাগে। আর এটা যেহেতু হবে মিষ্টি আচার, তো যে যে আচারটা আম তেল হয় বা একটু টক টক ঝাল ঝাল মানে আচার হয়, সেটা কিন্তু একটু নিরামিষের দিনে, যেদিন ডাল হয় বা একটু নিরামিষ তরকারি হয়, সেদিনে কিন্তু একটু টক টক আচার হলে কিন্তু এই গরমের দিনে বেশ ভালো লাগে খেতে। তো এরপর কিন্তু এখন কিন্তু এই দুপুর 2:30টা মতন বাজে। অনেকটা সময় আমটা কাটতে ধুতে সময় লেগে গেল। তো আজকের এখনই মা রোদে দিয়ে দিচ্ছে, কারণ আমগুলো নইলে কিন্তু খারাপ হয়ে যাবে। তো এখানে একটা পরিষ্কার কাপড় পেতে নিয়েছি। তোমরা চাইলে একটা মানে বড় যে সাদা পলিথিন হয়, তাতেও দিতে পারো। তো কাপড়ে দিয়েছি, জলটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে নেবে আমের গা থেকে, আমগুলো শুকিয়ে যাবে। তবে রোদটা তো বেশিক্ষণ থাকবে না, এই এখন হয়তো 2-3 ঘন্টা রোদ খাবে। তো আমগুলো কিন্তু 2-3 ঘন্টা রোদ খেলে হবে না। কালকে কিন্তু পুরো দিনটা আমরা রোদ খাওয়াবো। আজকে 2 ঘন্টা, আর কালকে কিন্তু পুরো সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ খেলে হয়ে যাবে। তো এই যে বন্ধুরা, কালকের কিন্তু 2 ঘন্টা রোদ খেয়েছে, আর আজকে সকালবেলা উঠেই কিন্তু রোদ ওঠার সাথে সাথে আমগুলো বাইরে দিয়ে দিয়েছি। আর কতটা একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখো। এগুলো কিন্তু বেশি শুকনো করা যাবে না, তাহলে কিন্তু যে মশলাপাতি আচারের আমের ভেতরে ঢুকবে না, আর আচারটা খেতে ভালো হবে না। তো বন্ধুরা, মানে এখন যা রোদের তাপমাত্রা, তো সেই জন্য কিন্তু পুরো টানায় একটা দিন রোদ খাওয়ালে কিন্তু হয়ে যাবে, একটা দিন, বেশি না। তো আমরা এখানে একটা দিনই রোদ খাইয়েছি, আর যেদিন আমটা কেটেছিলাম সেদিন ওই 2 ঘন্টা রোদ খাইয়েছিলাম। তো আমগুলো কিন্তু মানে একদিন পুরো টানা রোদ খাওয়ানোর পর পরের দিনই কিন্তু মা আচারটা বানাচ্ছে। আর এখানে একটা ভাজা মশলা মা তৈরি করে নিচ্ছে। এখানে কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছে, গোটা জিরে, গোটা ধনে, আর এগুলো হচ্ছে মৌরি। তো এই 4 রকম মশলা কিন্তু দিয়ে মা হালকা একদম করে ভেজে নেবে মশলাগুলো। তো মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, মা প্লেটে ঢেলে নিল। আর মশলাটা কিন্তু এখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তো আচারের আসল হচ্ছে এই মশলাটা। তো এরপর কিন্তু মা কড়াতে দিয়ে দিল সর্ষের তেল, যেহেতু অনেকটা আম সেই জন্য। আর হঠাৎই কিন্তু খুব জোরে হাওয়া হচ্ছে, সেটাই একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, মা আমগুলো সব দিয়ে দিল।
আর খুব খুব সহজ সত্যি কথা আমের আচার বানানো, আর খেতেও কিন্তু দারুণ হয় সত্যি কথা। আমের আচার মানে বলতে বলতেই তো আমার জিভে জল চলে আসছে, মানে হওয়ার পর কি হবে জানি না। তো মা কিন্তু অনবরত আমটাকে তেলের সাথে নাড়বে। তো বেশ কিছুক্ষণ কিন্তু আমটাকে তেলের সাথে নাড়ার পর কিন্তু মা চিনি দিয়ে দিল। আর চিনির দানাগুলো দেখো একদম মোটা মোটা, সেই মিছরি হয় যে ঠাকুরকে ভোগ দেওয়া হয় যে মিছরির দানা, সেই রকম ঠিক বড় বড়। তো চিনিটা কিন্তু দিতে হবে, কারণ আম যেহেতু টক, চিনি কিন্তু আরও লাগবে, চিনিটা কিন্তু গলতে সময় লাগবে। অনেক মোটা মোটা চিনির দানা। তো অনবরত কিন্তু তলায় যাতে না বসে যায় সেইভাবে কিন্তু মা অনবরত কিন্তু চিনির দানাটাও গলতে হবে। আর এইভাবে কিন্তু আচারটা হয়েও যাবে। চলো, এখন কিন্তু অনেকটা সময় লাগবে, অনবরত নাড়তে হবে। তো দেখো বন্ধুরা, চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে, আর আচারটা কিন্তু একটু একদম আচারের মতন ওই চিটে চিটে হয়ে গেছে। মানে এখন দিয়েই কিন্তু খাওয়া স্টার্ট হয়ে গেছে অলরেডি, কিন্তু মা থালায় একটা তুলে দিয়েছে, সেটা কিন্তু আমি খেয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে মানে জিভ থেকে এখনই জল বেরিয়ে আসছে। তো এরপর কিন্তু আমি ভাজা মশলাটা গুঁড়ো করে দিয়েছিলাম। তো সবটা কিন্তু মা দেয়নি এখানে, যেহেতু অনেকটাই মশলা হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু অল্প সামান্য একটু রেখে বাদবাকি সবটাই দিয়ে দিয়েছে। আর মশলাটা কিন্তু একদম শেষে দিতে হবে, না হলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে, কারণ যেহেতু ভাজা মশলা। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে একদম মশলাটা ভালো করে আমগুলোর সাথে মিশিয়ে নিলেই কিন্তু আচারটা রেডি হয়ে যাবে। আগে থেকে দিয়ে যদি বেশিক্ষণ ধরে নাড়ো তাহলে কিন্তু ভাজা মশলার এতে কিন্তু আচারটা পুরো তেতো হয়ে যাবে, খেতে পারবে না। তো আমাদের জামরুল গাছটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম, ওপরে তো জামরুল ধরে গেছে, আবার নিচে নতুন করে ফুল এসেছে। যে কোনো ফল গাছে হলে দেখতে কি ভালো লাগে, তাই না? এগুলো যখন আরো বড় বড় হবে, লাল লাল হয়ে যাবে পুরো, তখন তো আরো দেখতে ভালো লাগবে। তো আচারটা কিন্তু একদম রেডি। চলো মা তুলে নিই। মানে আচারটা দেখেই জিভে জল চলে আসছে, আর কতবার যে ঢোক গিলছি আমি তার কোনো ঠিক নেই। আমার যে কোনো আচার খুব ভালো লাগে। কুলের সিজনে মা কুলের আচার করে, মাঝে মাঝে তেঁতুলের আচার বানায়। আগে তো মা এগুলো সব মানে সব রকমের আচার বানিয়ে বয়ামে ভরে রাখতো। তো এখন মা খুব ব্যস্ত থাকে দোকানের জন্য, সেই জন্য এখন খুব হাতে সময় পায় না। তো আমের আচারের পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আর আমের আচার খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। মানে ভিডিওটা করতে করতে যে কতবার আমি ঢোক গিলছি তার কোনো ঠিক নেই। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর প্রচুর গরম পড়ছে, অনেকটা সাবধানে থাকতে হবে, ঠান্ডা গরম লেগে গেলেই কিন্তু ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। আর অবশ্যই কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যায় না আমের আচারটা, অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেও। সত্যি বলছি, দারুণ একটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না একটা, সব কিছু মিলিয়ে খুব সুন্দর। তো আমি তো এখন ভিডিওটা মানে কি বলবো, ভিডিওটা শেষ করেই কিন্তু আমি অলরেডি এক বাটি নিয়ে বসে পড়বো খাওয়ার জন্য। চলো বন্ধুরা, টাটা। আর একটা কথা বন্ধুরা, আমের আচারটা কিন্তু এখন আমি পুরো ঠান্ডা হতে দেব, মানে যতক্ষণ অবধি না ঠান্ডা হয়, পুরো ঠান্ডা হাত দিয়ে দেখবে, ততক্ষণ কিন্তু কাঁচের বয়ামে রাখা যাবে না। আর আচার সবসময় কিন্তু চেষ্টা করবে কাঁচের বয়ামে রাখার, কাঁচের বয়ামে রাখলে কিন্তু আচারটা খারাপ হয় না, ভালো থাকে। আর কাঁচের বয়ামে রাখলেও কিন্তু, আর আচার তো তোমরা করে যতদিন ইচ্ছা খুশি রেখে খেতে পারো, আচার 1 বছর পর্যন্তও থেকে যায়। বিশেষ করে আরও যদি আম তেলটা হয় সেটা বেশি থাকে। আগের বছরের আম তেল করেছিল মা, এখনও আমাদের আছে, ভালো আছে। আর আচার হোক বা আম তেল,
বারবার কিন্তু একটু রোদ খাওয়াতে হয়, রোদে দিলে কিন্তু আচারগুলো থাকে অনেক দিন পর্যন্ত। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে কাঁচের বয়ামে কিন্তু আমি সব আচারটা ভরে রেখেছি। আর এই যে আচারটা কিন্তু পুরো ভর্তি ছিল, আমরা সবাই মিলে কিন্তু একটু একটু করে খেয়েছি। আর আচারের এত সুন্দর একটা সেন্ট না, মানে গন্ধটা পেলেই মনে হয় যেন খেয়ে নিই। তো কাঁচের বয়ামে এরকম ভরে রেখে দিলে কিন্তু অনেক দিন অবধি কিন্তু থাকে। তো আমরা কিন্তু বেশি দিন রাখতে দিই না, আমরা সবাই খুব আচার পছন্দ করি, তাই কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর মাঝে মাঝে কিন্তু এই মুখের চাপাটা খুলে আর হালকা করে এমন করে দিয়ে আর রোদ্রে রাখলে কিন্তু আচারটা আরও বেশি দিন ভালো থাকে।